আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। খুলনা থেকে আমি খুলনা থেকে রেজাউল বলছিলাম। জি, আমার বলুন। প্রশ্নটা হচ্ছে, আমাকে অনেকেই জিজ্ঞেস করছে, আল্লাহ তো সহজ করে সবকিছু, তো আল্লাহ মাফ করুন। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে জুমার নামাজ ২ রাকাত ফরজ করছেন। কিন্তু ৪ রাকাত যে সুন্নত নামাজগুলো এটা পড়তেই হবে বাধ্যতামূলক নাকি? না আচ্ছা, করলে গুনাহ হবে কিনা? বুঝতে পেরেছি। জি, আমি থাকুন। এটা প্রশ্নটার উত্তর দিতে চাই। জি, জি, বুঝতে পেরেছি যে প্রশ্ন জি। আপনি করেছেন, তার জবাব ইনশাআল্লাহ পাবেন। থাকুন RTVর সাথেই। যে দেখুন সুন্নাত যে নামাজগুলো এটি জুমার, ফজর, তারপরে জোহর, আসর, মাগরিব সহ এই সুন্না নামাজগুলো ছেড়ে দেওয়া উচিত নয়। এগুলো অনেক মর্যাদা বৃদ্ধি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন যে দৈনন্দিন যে ১২ রাকাত সুন্নতে মুআক্কাদ আছে, কেউ যদি এটাকে গুরুত্ব দেয় তাহলে এর উসিলে সে জান্নাতে যাবে। মাশাআল্লাহ। কিন্তু কোনো কারণে ধরুন ট্রেন ধরতে হবে, অথবা আজকে শরীরটা ভালো লাগছে না, অথবা আসতে দেরি হয়ে গেছে, এই কারণে যদি সুন্নাত ছুটে যায় তাহলে গুনাহ হবে না। তা ঠিক যেটার জন্য পাকড়াও করা হবে, যেটা সেটা হলো মৌলিক, ফরজ, সেটা মৌলিক ফরজ। সেটা হলো ফরজ। সেই জন্য জুমার সালাতের যে ফরজ সেটা ২ রাকাতে, কোনো ব্যক্তি যদি খুতবা শুনে আর ২ রাকাত মানে জুমা আদায় করে তাহলে তার ফরদিয়াত আদায় হয়ে যাবে। বাকি জুমার জন্য কিন্তু শুধু এইটুকুনি বিষয় না, জুমার সালাতে এগিয়ে আসা এটা এক্সট্রা একটা মর্যাদা। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি জুমার সালাতে প্রথম প্রহরে আসে তাহলে তাকে যে মর্যাদাটা দেওয়া হয় সেটা হলো একটা উট কুরবানি পেশ করার মতো। সুবহানাল্লাহ। যারা দ্বিতীয় প্রহরে আসে তারা যেন আল্লাহ রাস্তায় গরু কুরবানি করলো, তৃতীয় প্রহরের তারা যেন দুম্বা কুরবানি করলো, চতুর্থ প্রহরের তারা যেন একটা মুরগি কুরবানি করলো। এভাবে মুরগি কিন্তু কুরবানি হয় না, মানে ওই পরিমাণ সব কমে আসছে সেটা জি, দেখাচ্ছে। জি, জি। পঞ্চম প্রহরে যারা আসলো তারা যেন ডিম উৎসর্গ করলো। তো যারা খতিব সাহেব খুতবা শুরু করার পরে যারা আসবে তারা কিন্তু এই 5 মর্যাদার মধ্যে পড়বে না, কিন্তু তার ফরজ আদায় হয়ে যাবে। তো সেই জন্য জুমার যে দুটো খুতবা সেটি শোনা ওয়াজিব, আর 2 রাকাত ফরজ যদি কেউ আদায় করে তাহলে তার ফরজ ওয়াজিব আদায় হয়ে গেল। কিন্তু যদি দেরিতে আসেন, দেরিতে যদি আসেন তাহলে এই মর্যাদা থেকে বঞ্চিত হলেন। আর নবী জন একটা হাদিসে বলছেন যে জুমার সালাতে কেউ যদি মান তাতাহহারা ফি বাইতিহি, কেউ যদি তার নিজ গৃহে ভালো করে ওযু করে, এরপরে আতর খুশবু লাগিয়ে সুন্দর করে আসে এবং কারো গর্দান সে না ডিঙায়, যেখানে জায়গা পাবে সেখানে বসে যায়, তাহলে তার ওই জুমা এবং পূর্ববর্তী জুমার মাঝখানের যে গুনাহগুলো সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এবং সেখানে বলা আছে সুম্মা সাল্লামা কুতিবা লাহু, আসার পরে তার পক্ষে যতটুকু সম্ভব 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে পারে, তারপরে হলো ক্বাবলাল জুমআ কিছু সুন্নাত নামাজ পড়বে, যে এগুলো যদি পড়ে তাহলে মর্যাদা বৃদ্ধি পাবে। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিনই মসজিদে জুমার সুন্নাত পড়তেন না, বাসায় ফিরে গিয়ে তিনি পড়তেন। বাসায় ফিরে গিয়ে তিনি 2 রাকাত পড়তেন। অথচ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস বর্ণনা করেছেন সেখানে 4 রাকাত সুন্নার কথা রয়েছে। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু যে হাদিস বর্ণনা করেছেন 2 রাকাত সুন্নার কথা রয়েছে। আরেকটা হাদিসে 6 রাকাত সুন্নার কথা রয়েছে। অতএব উলামা কেরাম যে মতামতগুলো দিয়েছেন জুমার সালাতের পরে কেউ যদি 2 রাকাত পড়ে তাহলেও চলবে, 4 রাকাত পড়লেও ভালো চলবে, 6 রাকাতও পড়তে পারবে। আর ইমাম ইবনে তাইমিয়া তিনি সুন্দর একটা সমাধান দিয়েছেন। তিনি বলেছেন মসজিদে যদি পড়ে তাহলে পড়বে 4 রাকাত, আর যদি বাসায় ফিরে পড়ে তাহলে পড়বে 2 রাকাত। তাহলে কি দুটোই কিন্তু আমল হয়ে গেল। এই যে আমাদের দর্শক আছে, আমরা আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আমি নাসরিন সুলতানা ঢাকা থেকে বলছি। জি, বলুন। আমার উপর যাকাত কুরবানি দুটাই মানে ফরজ আর ওয়াজিব, আর আমার ঋণ আছে অনেক। এখন কি আমি ঋণের টাকা আগে পরিশোধ করব না যাকাত দিব? জি, বুঝতে পেরেছি। জি, থাকুন বোন আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। যে আপনি প্রথমে নিজে বললেন যে আপনার উপর যাকাত ওয়াজিব। যদি আপনার ঋণ থাকে তাহলে আপনাকে প্লাস মাইনাস করে দেখতে হবে যে ঋণ আদায় করার পরে আপনার যে মাল থাকে সেটা কি নেশাব পরিমাণ, তাহলে আপনার উপর যাকাত ওয়াজিব। আচ্ছা, সেই জন্য আপনার তাহলে যাকাত দিতে হবে। জি। আর যদি আপনি ঋণগ্রস্ত হন তাহলে উচিত হলো প্রথমে আপনাকে ঋণগুলি দিয়ে দেওয়া, তারপরে হচ্ছে যাকাতের হিসাব, তারপরে তো কোরবানি, তার পরের স্টেপ। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি যে প্রশ্নগুলো আজকে করেছেন। আশা করি পুরো জাতির উপকারে আসবে। আপনার প্রশ্নগুলো আমল করলে আশা করি জাতি ব্যাপকভাবে উপকৃত হবে। যে জাযাকুমুল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিকুম।